তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের নতুন ঘর কমপ্লিট হচ্ছে, মানে আমাদের দোকানের পেছনে একটা রুম আছে, সেই রুমটা কমপ্লিট হচ্ছে। আর বর্তমানে তো হচ্ছে আমরা এই রুমে রয়েছি। তো এই রুমে আমাদের অনেক প্রবলেম আছে, সেটা পরে বলবো তোমাদেরকে। এখন আমাদের নতুন রুমের কাজ হচ্ছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো আমি যাচ্ছি এখন নিচে, তো চলো আগে যাই, তারপরে দেখাচ্ছি। তো দেখো আমাদের ঘরের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানে দেখো সানসেট বানাবে বলে কাঠ কেটে কেটে প্রথমে সেটিং করে নিচ্ছে। আমি এইভাবে আগে কখনো কী করে সানসেট বানাই, কী করে ঘর প্লাস্টার হয়, এগুলো অতটা ধ্যান দিয়ে দেখিনি। কিন্তু ফাইনালি যখন নিচের ঘরটা কমপ্লিট হচ্ছে তখন সব কিছু নিখুঁতভাবে দেখলাম। তো এখানে দেখো সানসেট বানানো হয়ে গেছে। তো এটা নিয়ে আমার প্রথমে সন্দেহ ছিল যে কেমন কি হবে, যেহেতু আঙ্কেল নিজে করছে। তা দেখলাম যে না, বেশ সুন্দরই হয়েছে। তো এরপর আবার এটাকে প্লাস্টার করা হবে, তখন এটা আরও সুন্দর হয়ে যাবে। আর এই বাড়িটা একটু অগোছালো আছে, কারণ এখানে সাইকেলের গ্যারেজ রয়েছে, তারপর ট্রাক্টর রয়েছে, প্রচুর বাড়িতে সবসময় লোকজন আসে গাড়ি সারাই করতে। তো ওই জন্য একটুখানি অগোছালো থাকে, তোমরা কিছু মনে করো না আর কি। তো দেখো এই যে আমার ঘরের পেছনের সাইডটা কি সুন্দর দৃশ্য, তাই না? সবসময় গ্রামের পরিবেশটা আমার একটু বেশিই ভালো লাগে, যেহেতু আমি গ্রামের মেয়ে, ওই জন্য আমার গ্রামটাই বেশি ভালো লাগে। তো এই যে দেখো নিচেও প্লাস্টার হবে, তার সাথে সাথে ওপরে 4-5টা পুরো প্লাস্টার হবে। তো চলো একটুখানি বাইরে থেকে ঘুরে আসি। এইদিকে দেখো আমার বড়ও কিন্তু হেল্প করতে শুরু করে দিয়েছে কাজে। সারাক্ষণ বসে বসে রয়েছে, তাই আমি বললাম তুমিও একটু হেল্প করো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকে হচ্ছে ঘর প্লাস্টারের কাজ চলছে। আর এই যে বাড়িতে যে ছোটো ছোটো বাচ্চাগুলো রয়েছে, ওদেরকেও বলেছে এই তোরাও কাজ কর, তোরা আমাকে জল দে, মানে হেল্প কর আর কি। তো যেরকম বলা সেরকম কাজ, সবাই মিলেমিশে কাজ করতে একটা আলাদাই মজা। এই যে দেখো আমাদের ঘরের কালার কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আঙ্কেল নিজে রং করেছে, তাই ফাইনাল লুকটা এরকম এসেছে, অতটাও খারাপ আসেনি। মানে বাড়িতে রং করতে অনেকটা লেট হবে, তাই আঙ্কেল বললো যেহেতু নতুন ঘর কমপ্লিট করে দিলাম, নতুন ঘরে আসবে, তাই একটু কালার লাগিয়ে দিই। তো তার জন্যই কালার করে দিয়েছে আঙ্কেল নিজে, একদম খারাপও হয়নি। আর এই রুমটায় দুটো জানলা আছে, এই একটা আর এই সাইডে একটা। পুরো এখনও ঘর কমপ্লিট হয়নি, খুব তাড়াতাড়ি আমরা এই ঘরে আসবো। আর যখন আসবো তখন তো তোমাদেরকে দেখাবোই পুরো। এই যে এই হচ্ছে, এটা হচ্ছে পশ্চিম সাইড, আর এটা হচ্ছে উত্তর সাইড। হ্যাঁ, এই যে এইদিকে দেখো, এই যে জমিতে ধান লাগাবে, তো তার বীজ ফেলার কাজ চলছে। এই যে এই দিকটায় দেখো কত সুন্দর লাগছে। তো এই হচ্ছে ঘরে কালার করা হয়েছে। এবার আছে ঘরটাকে নিজের মতো করে সাজানোর, কিন্তু কি বলতো, ইচ্ছে থাকলে উপায় হয় না। তার কারণটা হচ্ছে এটা তো আর নিজের ঘর না, যতই নিজের করে সাজাই সে একটা সময় এটাকে ছেড়ে চলে যেতে হবে। তারপরে হচ্ছে কি বলতো, আমরা যেহেতু ভাড়া বাড়িতে থাকি, তো যাদের ঘর তাদের অনেক রকম মন্তব্য থাকে, ঘরে এটা করা যাবে না, ওটা করা যাবে না। তো ওই জন্য হচ্ছে কি বলতো, ইচ্ছে থাকলেও নিজের মনের মতন করে ঘরটাকে সাজানো যায় না। তো এই যে ঘরটা এখন রেডি হচ্ছে, এটাকে আমি মনের মতন করে সাজাতে পারবো। তার কারণ আমাকে, যে বাড়িতে আমি থাকি, আঙ্কেল আন্টি আমাকে খুব ভালোবাসে। তো ওরা বলেছে তুমি এই ঘরটা তুমি তোমার মতন করে এই ঘরটাকে সাজাও, মানে কোনো কিছুতে তোমার বারণ নেই, ঠিক আছে? তো যাই হোক, চেষ্টা করবো নিজের মতন করে সাজানোর ঘরটাকে। জানি না কতটা কি পারবো। তো এই হচ্ছে কালার হয়েছে ঘরের। তোমরা আমাকে কমেন্টে জানিও ঘরের কালারটা কেমন হয়েছে। যদিও কালারটা আঙ্কেল পছন্দ করেছে, আমি প্রথমে জানতাম না কালার করবে। তো যাই হোক, যেটুকু পেরেছে করে দিয়েছে, এটাই অনেকটাই আমার কাছে। তো আসলে ভালোবেসে কেউ কিছু যখন করে না কারোর জন্য, সেটা আমি হই বা অন্য কেউ, ভালোবেসে এটা করে দিয়েছে, এটাতে আমি অনেক খুশি। তো যাই হোক, ঘরটা তোমাদেরকে দেখালাম। আর চলো এখন তোমাদেরকে কিছু কথা শেয়ার করি। তো সেটা হচ্ছে, যখন আমরা এইখানে আমাদের পুরনো জায়গা ছেড়ে নতুন জায়গায় এসেছিলাম, তো আমরা এমন একটা ঘর খুঁজছিলাম যেখানে আমাদের দোকানটা আর ঘরটা পাশাপাশি হবে আর কি। তো একটু দূরে থাকলে অনেকটাই অসুবিধা হয়, তো এরকম ঘর খুঁজছিলাম। তো এখন বর্তমানে আমরা যে ঘরে রয়েছি আর কি, তো এটার পেছনে যে ঘরটা আমাদের থাকার জন্য রেডি হয়েছে, তো ওই ঘরটাই রেডি ছিল না, প্লাস্টার ছিল না। তারপরে হচ্ছে এখানে তো প্রচুর গরু, তারপরে মোষ, এসব সবার বাড়িতে আর কি সবাই পালে। তো ওই গরু মোষের খাবার থাকতো ওই ঘরটার মধ্যে, প্লাস্টারও ছিল না, অনেকটা থাকার মতন কোনো পরিস্থিতি ছিল না ওই ঘরে। তো আমরা যখন এখানে এসে কথা বলেছিলাম, তখন বলেছিল তোমরা 1-2 মাস কষ্ট করে থাকো, তো আশেপাশে কোথাও একটা, তারপরে আমরা এই ঘরটা রেডি করে দেব। তো কিন্তু তখন আশেপাশে কোনো ঘর পাচ্ছিলাম না। আর বর্তমানে আমি যে ঘরটাতে রয়েছি, ওই ওপরের ঘরটাতে, ওখানে না তো কোনো জলের ব্যবস্থা আছে, না বাথরুমের কোনো ব্যবস্থা আছে। এটার জন্য আমি একদমই অমত ছিলাম যে না, ওই ওপরের ঘরে আমি থাকবো না। তার উপরে ওপরের ঘরটাও আমারও অতটাও পছন্দ না। তো অনেক খোঁজাখুঁজির পরে যখন আশেপাশে কোনো ঘর পাইনি, তখন মনে মনে ঠিক করলাম যে ঠিক আছে, 1-2 মাসেরই তো ব্যাপার, কষ্ট করে ওপরে থেকে যাই।
তো তারপরে হচ্ছে ওই দোকানটা এই ঘরে নেওয়া হলো আর পাশের ঘরের ওই ওপরের ঘরটা নেওয়া হলো। তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ওপরের ঘরটা যাদের তারাও ভাড়া দিতে চাইছিল না, যেহেতু 1-2 মাসের ব্যাপার ওই জন্য দিয়েছে। তো ওনাদেরও একটু প্রবলেম ছিল, মানে আর কি ঘর ভাড়া দেবে না ওনারা, কিছু প্রবলেম হয়তো আছে ওনাদেরকে। তো তারপরে আমার ওই ঘরে থাকা হলো। তারপরে 2 মাসের জায়গায় 4 মাস 6 মাস কেটে গেল। হয় না, মানুষের সব সময় তো সময় ঠিক যায় না, তো সুবিধা অসুবিধা সবারই থাকে, তার জন্য আর কি এতটা লেট হলো। তো এখন বর্তমানে মোটামুটি ওই ঘরটা কমপ্লিট হয়ে গেছে। এখন কি হয়েছে, আমাদের পাশাপাশি হয়ে গেছে, এখন অনেকটাই সুবিধা হবে আমাদের। আর ওই ওপরের ঘরে যেহেতু কোনো কিছুর ব্যবস্থা নেই, ওখানে আমারও অনেকটা অসুবিধা হচ্ছিল। আর সব কিছু মিলিয়ে এখন বেশ সুন্দর লাগছে। নতুন ঘর কমপ্লিট হয়ে গেছে, নতুন ঘরে উঠবো। আর নতুন ঘরে যেদিন আমি উঠবো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, আমার রুমটা কেমন হয়েছে আর রুমের কালারটা কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, অনেক কিছু বকে ফেললাম, আর কিছু বলছি না, নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো চলো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।